এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআন শরীফ আছে তো? বিশ্বাস হয় আপনাদের? এবার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, প্রচার করুন। কোরআন আপনার কাছে আমি নাযিল করেছি, কোরআন প্রচার করুন। মক্কার ঘরে ঘরে, অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে বাজারে সর্বত্র কোরআন প্রচার করতে থাকুন। রাসূল এবার কোরআন প্রচার শুরু করলেন। কোরআন আসার আগে আমাদের নবী ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা, মাথার তাজ, জনপ্রিয়তা ছিল তুঙ্গে, নির্বাচনে দাঁড়াইলেই পাস। কিন্তু যেই মাত্র কোরআন প্রচার শুরু করলেন, জনপ্রিয়তা ধস নামল, সালাম বন্ধ হল, হাজিয়া কমে গেল। আমার ভাইরা 3টা বছর শিয়াবে আবি তালেবে আল্লাহ নবীকে জেলে রাখা হয়েছিল, ঠিক না? সত্য বলছি। আমার ভাইরা রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন, গালিগালাজ করা হয়েছিল। এবার মক্কার লোকেরা রাসূলের বিরুদ্ধে সর্বপ্রথম তথ্য সন্ত্রাস চালালো। কি সন্ত্রাস? আরে আপনাদের কি সন্ত্রাস? আমার ভাইরা এবার মক্কার ঘরে ঘরে নেতারা গিয়ে বলে দিয়ে আসলো, আব্দুল্লাহ তিন ছেলে মুহাম্মদ সে পাগল হয়ে গেছে। আরে আসতে আব্দুল্লাহ তিন ছেলে মুহাম্মদকে বলেছিল আল আমিন, এখন তাই পাগল। নাউজুবিল্লাহ বললেন না? এখন মক্কার লোকদের কাছে পরিচয় করাই দিল কে? কাফেররা। রাসূলের প্রচার বিভাগের দায়িত্ব পালন করতে কাফেররা। এখনো সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের প্রচার বিভাগের দায়িত্ব পালন করে বিরোধীরা। এখন আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন মিম্মা মুনিআ ফীহি। মানুষকে যে বিষয় বারণ করা হয় ওই বিষয় মানুষের কিউরিসিটি, টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। এখন তো চিঠির যোগ নাই। কোন একটা চিঠি দেখে যদি আপনি উপরে লিখে দেন অতীব জরুরি, খুলবেন না, এটাই আগে খোলেন। না জানি যদি কাউকে একটা কথা বলে আপনি বলেন, ভাই শুধু তোর কাছে কইলাম, কারো কাছে কইছি না, এটা আগে যাই। আর যদি আল্লাহর মেহেরবানিতে মহিলাদের কাছে কইতেন পারেন, তাহলে দেখবেন যে এত দ্রুত এটা প্রচার পাই, আপনি টেনে পাইবেন না। কথা কি বুঝতে পারছি? আমার ভাইয়েরা, এবার মক্কার লোকেরা চিন্তা করলো পাগলটা কেমন, তার কথা শুনবো না, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি। তারা হুমড়ি খেয়ে পড়লো আল্লাহ নবীকে দেখার জন্য। কিন্তু তারা দেখে অভিভূত হয়ে গেল, চিন্তা করছে পাগল তো সে ব্যক্তি যার চুলগুলো এলোমেলো হবে, কিন্তু আল্লাহ নবীর চুলগুলো সুবিন্যস্ত, সুঠাম দেহ, সুন্দর পরিচ্ছন্ন দেহ এবং চেহারা, এত সুন্দর চেহারা তারা জীবনে কোনোদিন দেখা পুকুরের কথা কল্পনা করে নাই। আল্লাহু আকবার বলবেন। রাসূলকে বলল পাগল, বলল গণক, বলল কবি, বলল দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, বুঝেন নাই? এভাবে আপনার তথ্য সন্ত্রাস চালাইল। তথ্য সন্ত্রাস যতই চালায় রাসূলের জনপ্রিয়তা ধীরে ধীরে, ধীরে ধীরে